হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও মলির পাকঘরে। তো আমার সমস্ত বন্ধুদের ওয়েলকাম। তো আমার সঙ্গে থাকবে আর আমার ভিডিওটাকে পুরো দেখবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আজকে তোমাদের তৈরি করে দেখাবো যে রেসিপিটা, সেটা হলো শীতকালে যে ছোট ছোট আলুগুলো পাওয়া যায়, নতুন আলু, তার দম। তো একদম দোকানের স্টাইলের আজকে ঘরে খুব সহজ পদ্ধতিতে তোমাদের আলুর দমটা আমি করে দেখাচ্ছি। তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, জিরে, লঙ্কার গুঁড়ো, চিনি, আর ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট ছোট আলু এখানে 200-র মতো আমি নিয়ে নিয়েছি। তো প্রেশার কুকারে অল্প করে জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এবার দেখো আলুগুলোকে আগের থেকেই ধুয়ে নিয়েছি, কারণ আলুতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। তো ধুয়ে এখানে আমি 2টো সিটি মেরে নেব। তো সিটিটা আমার পড়ে গেছে। চলো প্রেশার কুকারটা এবার খুলে নিই। তো দেখো আলুগুলোকে আমি এমনভাবে সেদ্ধ করেছি, দেখো কোনো আলু কিন্তু ভেঙে যায়নি, অথচ আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো এবার একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এবার এক এক করে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর তোমরাও যখন এই দমটা বানাবে অবশ্যই কিন্তু আলু খোসা সহই কিন্তু সেদ্ধ করবে, কারণ খোসা শুদ্ধ সেদ্ধ করলে কিন্তু আলুর স্বাদটা অনেকটাই বেশি হয়, যেটা কিন্তু আগের থেকে আলুর চোকলাগুলো ছাড়িয়ে করলে স্বাদটা একটু কম হয়, সেটা আমার মনে হয়। তো তোমরা কিন্তু অবশ্যই একটু খোসা সদ্যই সেদ্ধ করো। তো দেখো কথা বলতে বলতে আমি আলুগুলোকে চলো ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু দেখো একদম রসগোল্লার মতো লাগছে কিন্তু, তাই না বলো? তো দেখো সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে। তো একটা বাটি ভরে আমি এরকম নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। তো এবার কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর আজকে রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হয়ে গেলে এবার যে আলুগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে কড়াইতে দিয়ে দেব। তো কড়াইতে তো আমার আলু পড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণে হলুদ। আর আলুটা তো আমার আগের থেকেই সেদ্ধ করা রয়েছে, ওর জন্য আমি দেখো গ্যাসটা বাড়িয়ে একদম নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে কিন্তু আমি আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। আর আলুগুলো কিন্তু আলুর দমে যদি একটু লাল লাল করে ভেজে দাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো আলুগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর দেখো লালচে লালচে করে বেশ ভেজে নিয়েছি আমি। আর এইভাবে কিন্তু আলু ভাজাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও কিন্তু একটু টেস্ট করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তো এবার তেলটা গরম রয়েছে, ওই তেলেই ফোড়নে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা স্মেল বেরোলে আমি ওর মধ্যে এবার দিয়ে দেব দেখো যে কুচিয়ে রাখা যে সবজিটা রয়েছে, তার মধ্যে রয়েছে পেঁয়াজ আর টমেটো কুচি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে বেশ ভেজে নেব। তো পেঁয়াজটাও দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট। তো রসুনটাকে দিয়েও আমি বেশ ভালো করে ভেজে নেব, মানে রসুনের যে কাঁচা গন্ধটা যতক্ষণ অবধি না যাচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানোটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, তার সাথে আগের থেকে শিলনোড়ায় বেটে রাখা জিরে, যেটা 1 চামচের মতো আমি দিয়েছি এখানে। আর শিলনোড়ায় বেটে যদি তোমরা রান্না করো, সেই মশলা দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হয়। তো দেখো অল্প করে জলও দিয়ে দিলাম এর মধ্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার স্বাদ অনুযায়ী আবারও দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা পরিমাণে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কাটাও দিয়েছি। তো দিয়ে মশলাটাকে এবার একটু যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি যে টমেটোটা আগের থেকে কুচিয়ে রেখেছি সেটাকেও। তো দিয়ে মশলার সাথে আবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব, মানে টমেটোটা যতক্ষণ অবধি না পুরো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো। আর তার মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে মশলায় বারবার অল্প অল্প করে জল দিয়ে কষাচ্ছি, আর আমি অনেকটা সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়েছি।
মানে মশলা তোমরা যত বেশি সময় নিয়ে কষাবে তত কিন্তু রান্নার স্বাদ নিঃসন্দেহে ভালো হয়। তো দেখো আমি ঢেকে ঢেকে পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে আমার টমেটোটাও ভালোভাবে নরম হয়ে যায়। তো অনেকটাই কিন্তু টমেটোটা আমার নরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। তো চিনিটা দিয়ে আবারও পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মশলার থেকে বেশ সাইড থেকে তেলও ছেড়ে গেছে। তো মানে যতটা সময় তোমরা কষানোতে দেবে রান্নার স্বাদ নিঃসন্দেহে ততটাই পাবে। তো ওর জন্য একটু সময় ধরে অবশ্যই একটু কষাবে। তো দেখো সাইড থেকে কিন্তু তেলও সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার আমি যে আগের থেকে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোকে মশলার মধ্যে ছেড়ে দেবো আর দিয়ে দিচ্ছি আবারও অল্প করে জল। তো দেখতেই পাচ্ছ আমি বারবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে পুরো মশলাটাকে কষাচ্ছি, তাও আবার অনেকটা সময় ধরে। তো পুরোটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু আমার আগের থেকে এমনি সেদ্ধই রয়েছে। তো চলো একটু ঢেকেও দিই। তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা তুলে আমি নাড়িয়ে নিচ্ছি। সাইড থেকে দেখো সুন্দরভাবে তেলও কিন্তু ছেড়ে গেছে। মানে আলুর গায়ে যখন মশলাগুলো খুব ভালোভাবে মেখে মেখে যাবে, মানে জড়িয়ে যাবে, ততক্ষণ অবধি আমরা কষিয়ে নেব। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, একটা শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়াতে, টমেটো দেওয়াতে, মানে কালারটা দুর্দান্ত লাগে, বেশ লালচে লালচে হয়। তো দেখো ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমার মশলাটা দেখছি ভালোভাবে আলুর সাথে একদম সুন্দরভাবে কষিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা জল। তো এখানে আমি মোটামুটি 2 কাপের থেকে স্লাইড একটু বেশি জল দিচ্ছি। তো জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ অবধি ফুটিয়ে নেব, কারণ আলুটাও কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে রয়েছে, ওর জন্য খুব একটা সেদ্ধর দরকারও নেই। তো এবার জলটা যখন একটু টেনে আসবে, মানে একটু মাখা মাখা হবে আমার আলুর দমটা, তখন আমি নামিয়ে নেব। তো দেখো ঝোলটা কিন্তু রীতিমতো ফোটা শুরু হয়ে গেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর, এখনই দেখে বোঝা যাচ্ছে। আর এরপরে কিন্তু কালারটা আরও সুন্দর হবে। তো এইভাবে যদি তোমরা করো না, একদম তোমরা দোকানে যেরকম আলুর দম খেয়ে থাকো ঠিক সেই রকম একটা আলুর দম খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবে, যার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আবারও বলবো, আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে আমার সঙ্গে থাকতে একদমই ভুলো না। তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটাই আশা করি তোমাদের কাছ থেকে। তো চলো নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা আর হাফ চামচের মতো ঘি। তো ঘিটা কিন্তু অবশ্যই দেবে, তাতে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয়। তো পুরোটা দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে এবার আলুর দমটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে ঢেকে মোটামুটি স্ট্যান্ডিং টাইমে রেখে 10 থেকে 15 মিনিট পর আমি গরম গরম পরিবেশন করব। তো দেখো দুর্দান্ত কালার এসছে আর সেই রকম কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি সেন্টও এসছে। তো দারুণ লাগছে। তো আশা করছি দেখে বুঝতেই পারছো যে খেতে কেমন হবে। ঠিকই ধরেছো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আজকে আমি খেয়েছিলাম কিন্তু লুচির সাথে। তো লুচির সাথে আলুর দমের কম্বিনেশন তো কিছু বলার নেই, বাঙালিদের, আশা করছি সব বাঙালিদেরই ভীষণ প্রিয়, আর তার ব্যতিক্রম আমিও নই। তো দেখো একটা বাটির মধ্যে আমি আলুর দমটাকে নামিয়ে নিচ্ছি আর একদম গরম গরম রয়েছে। এবার ভাবো এর সাথে ফুলকো লুচি দিয়ে খেতে কতটা ভালো লাগতে পারে। তো দেখে কার কার জিভে জল আসলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা কেমন লাগলো, আজকের রেসিপি, তোমরা কিন্তু সেটাও আমাকে অবশ্যই জানিও। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো এবার গরম গরম তেলের মধ্যে আমি এক এক করে কয়েকটা লুচিও ভেজে নেব, কারণ আজকে আমি লুচির সাথে কিন্তু আলুর দমটা সার্ভ করব। ওর জন্য দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এরকম কিন্তু গরম গরম লুচির সাথে আলুর দম হলে কিন্তু বাঙালিদের আশা করছি আর কিছুই চাই না। তা আমার তো এখনই মোটামুটি আর সবুজ হয়েছে না খাওয়ার জন্য। তো আমি প্লেট নিয়ে বসে পড়ি, আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকতে একদমই ভুলো না।
তো নতুন নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।